সুমন ভাই আগামী বছর 1000 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানগুলো কবুল করো, বড়জনে শামিল করো। আমার কেন কত মাহফিলের জন্য কি দিবা? আমার জন্য আনছা? বাড়ি কই তোমার? বকিরাবা সলেমান 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 মাই গেল 1000 টাকা মতো। সেলফি তোলা লাগবে হুজুর দেখেন আপনার এই যে আমি আমার সবার জন্য দোয়া করেন, পরিবারের জন্য। এটা আপনার মাহফিলের কেশিয়া ব্যক্তি করে দোয়া করেন। কি করবেন? ছোট বাচ্চার আবদার। মাহফিলের কেশিয়া আমি 10,000 টাকা। আর কেউ আইছেন না, এমনি ছোট মানুষ দেখে এটা করলাম। পরে আপনারা মাহফিলের শেষে যদি পারেন সেটা সময় নেওয়া যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছোট বাচ্চা ভালোবেসে হাদিয়াও নিয়ে আসছে, খালি সেলফি তুলতে আসে। মাইকেলা সলেমান উনি 1000 টাকা। মাইকেলা সলেমান মালিকালা মাইকেলা সলেমান মাইকেলা সুলাইমান 1000 টাকা জোরে বলেন মারহাবা। ভাই ভাই 30 সেকেন্ড চলে গেছে, আর 30 সেকেন্ড শেষ বলে ভাই টাকা গুলো না, এই টাকা নেন ওয়াজে যাব। ধরেন আপনার কেশিয়ার 10,000। কে? আমিরুল ভাই যার বাড়ি খাইলেন। আমিরুল ভাই কেশিয়ার যার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আলেমদেরকে মহব্বত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী আগামী বছরের জন্য 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আমার আর আমার আর ভাই হাত হাতে দোয়া 4000 টাকা মাশাআল্লাহ। করে দেন। ওনার ছেলে চাকরি করে, জামাই বিদেশে থাকে, কপাল তো খুলে গেছে। মেয়েরা একটু বেশি করে আমার আর 4000 টাকা যোগ করে আগাম 11,000 লিল্লাহি তাআলা 15,000 বেটা আসল 15,000 বেটা আসল বারে মুয়াজ্জিব না অন্য কিছু? এই আপনি এত টাকা পান কই? অন্য কিছু আছে না? মুয়াজ্জিব সাহেব জনাব কারি মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন আগামী বছরের জন্য 15,000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 10 মিনিট আগে আমরা একজন ভাই এসেছেন, উনি মুসলমান হবেন, আমাদের ধর্মে প্রবেশ করতে চায়। আমরা আজকে তাকে কালেমার দামি বাক্য পাঠ করায় তাকে ঈমানের পথে নিয়ে আসব এবং তার জন্য প্রাণ ভরে দোয়া করব। আশা করি এই সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একেবারে নবমুসলিম তরুণ একটা ছেলে, বয়স খুব কম, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি তো অবাক হয়ে গেছি। ছেলেটা বলতেছে হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, দিলটা ভরে গেছে। চলুন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 33 নাম্বার সূরা। সূরাটির নাম বললাম কি? আহজাব। জোরে বলেন কি না? আহজাব মানে দলবদ্ধ হওয়া, জোট বাঁধা, সবাই মিলে একত্রিত হওয়া। কথা কি বুঝতে পারছেন? মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 5টি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, 66 নাম্বার থেকে 70 নাম্বার পর্যন্ত। এই 5টি আয়াতকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আসলে আমার কোনো জ্ঞান নাই, ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? ক্বালু সুবহানাকাল ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। অনেক জ্ঞানীগুলো মানুষ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, তাদের জ্ঞানের তুলনায় আমার জ্ঞান নাই বললেই চলে। এজন্য সকলের প্রতি অনুরোধ এবং শ্রদ্ধা, ভক্তি, সম্মান, বিশ্বাস, ভালোবাসা রেখে আমি আমার আলোচনা শুরু করছি। কারণ পাথরগুলো যখন সাজানো হয়, বোঝেন নাই, 20 কেজি থাকে নিচে, এর উপরে 10 কেজি, এর পরে 5 কেজি, এর পরে 2 কেজি। কথা বোঝেন নাই মনে? এরপরে থাকে 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, উপরে থাকে 20 গ্রাম। আমারে আপনারা এই 20 গ্রাম পাথরের মতো মনে করতে পারেন। অনেক জ্ঞানী গুণী, অনেক বড় বড় আলেম ওলামা, শিক্ষিত জ্ঞানী গুণী জন আল্লাহর গোলামেরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত, যাদের পায়ের জুতা সোজা করতে পারলে দোয়ায় আমার কপাল খুলে যেত। অনেক জ্ঞানী মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছেন।
সকল উলামা ইকরামদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আমার আলোচনা শুরু করছি। সূরা আহজাব, জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজ কার নামে শুরু হবে? জোরে বলেন, কার নামে? আপনারা জানেন কোরআনের একটা আয়াতের কত পাওয়ার, এটা কি আপনাদের জানা আছে? কথা বলেন। এই যে আমি বিসমিল্লাহ পড়লাম, আপনারা পড়লেন, বলেন তো এই বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর শান মান মর্যাদা আছে না নাই? আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিলেন, চমৎকার ভাবে বিসমিল্লাহর আলোচনা করতেছিলেন। ওই মজলিসে বসা মহিলা প্যান্ডেলে আসা একটা ইহুদি মেয়েটা যখন জানতে পারলো ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে একটি ধর্ম মনোনীত, তার নাম কি? আরো জোরে বলেন, কি? ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। মেয়েটা যখন বুঝতে পারলো ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম সত্য ধর্ম, মেয়েটার দেরি করলো না। মহিলা প্যান্ডেলে বসে ইহুদি কন্যাটা কালেমার মালা গলায় পরলেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যখন বাড়িতে গেলেন, উঠতে বসতে আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। মেয়েটার মা যেদিন টের পাইল, জিজ্ঞাসা করে, মেয়েরে তুমি কি মুসলমান হয়েছো? তোমার কণ্ঠে কি যেন শুনতে পাই, বিড়বিড় করে কি তুমি পড়ো? মেয়েটা উত্তর করে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ও মা, আমি গত কয়েকদিন আগে এক বুজুর্গ আল্লাহওয়ালার বয়ানে আলোচনা শোনার পরে যখন বুঝতে পেরেছি রব একজন, রব কয়জন? রব একজন, সৃষ্টিকর্তা একজন, এটা যখন বুঝতে পেরেছি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহু আকবার বলেন। তখন আমি কালিমা পড়ে ইমানের মালা গলায় পড়েছি। বলতেছে, মা তুমি আমাদের একমাত্র আশার জায়গা, ভরসার জায়গা, বিদায় তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলতেছে, না মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপর যখন তার স্বামী বাড়িতে আসলো, ডেকে বলে, স্বামী সর্বনাশ, কি আমাদের একমাত্র মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েকে অনেক বুঝাইলেন, হুমকি দিলেন, ধমকি দিলেন, না, কোনো মতেই কোনো কাজ হয় না। মেয়েটা ডেকে বলে, বাবা আমার পক্ষে ইসলাম ধর্ম ত্যাগ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। ছেলে চিন্তা করলো, তাহলে মেয়েটার কারণে আমার বংশে চুনকালি পড়েনি, মেয়েটার কারণে আমার উঁচু মাথা নিচু হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়? মেয়ে মুসলমান হয়েছে কথা যদি প্রকাশ হয়, সমাজে মুখ দেখাইতে পারবো না। আমার ভাইয়েরা, এইবার ওই এলাকার একজন বাদশা ছিল, বাদশা রেখে দেওয়া আন্টি যার হেফাজতে থাকতো, এই আন্টি যদি কেউ হারাইতো, ওই জালেম বাদশার নিয়ম হলো তাকে ফাঁসি দিয়ে মারতো। কথা বোঝেন না? যদি বাদশার সিলমোহর মারা আন্টি কেউ হারিয়ে ফেলে, নিয়ম অনুযায়ী তাকে ওই জামানার ওই নেতা বা বাদশা ফাঁসি দিয়ে মারতো। তো বাদশা একদিন, তার এক কাছের লোক ছিল এই ব্যক্তি, তার হাতে আংটিটা দিয়ে বলতেছে, আংটিটা হেফাজতে রাখো। তখন বলতেছে, বাদশা মহোদয়, এই আংটিটা আমি আমার মেয়ের হেফাজতে রাখবো, আমি আমার কাছে রাখবো না। বলতেছে, ঠিক আছে। মেয়ের কথা বলার উদ্দেশ্য হলো মেয়েকে দিয়ে একটা ষড়যন্ত্রের জাল বোনাবে। কথা বোঝেন নাই? এইবার বাড়িতে এসে মেয়ের হাতে দিয়েছে, মা তুমি আংটিটা হেফাজতে রাখো, আমি যখন চাইবো তুমি দিবা। এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার পকেটে আংটিটা রেখে দিয়েছে। ঘুমাইয়া যখন চলে গেছে মেয়েটা ঘুমের ভিতর, তখন বাবা আস্তে করে মেয়ের হাত থেকে আংটিটা নিয়ে পাশে একটা নদী ছিল, নদীতে ফেলাইয়া দিয়েছে।
কথা বোঝেন নাই? এইবার মনে মনে খুব খুশি মেয়ে, এই যে বাদশার আংটি হারাইছো, এই অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়ে মারবে। আমি আগেই বলেছি আংটিটা থাকবে আমার মেয়ের কাছে। তাহলে এখন তুমি মজা টের পাইবা। তোমারে যদি বাদশা ফাঁসি দিয়ে মারে, তাহলে আমার উঁচু মাথা নিচু হলো না, বংশে চুনকালি পড়লো না, মেয়েটা মুসলমান হয়েছে, এই জন্য কারো কাছে আমি হাসির পাত্র হব না। নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা ষড়যন্ত্র করে সে চুপচাপ ঘুমের মধ্যে চলে গেল। এখন আমি আপনাদেরকে এই জায়গায় একটা কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম যে আল্লাহর রব্বুল আলামিনের কালামের একটি আয়াতের কত পাওয়ার, এটা কি আপনারা একটু শুনবেন? নদীর ধারে আংটি কিন্তু পড়ে আছে, মন খারাপ যেন করেন না, কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কি বলবো নাকি ভুলে যাবেন? কারা কারা শুনতেছেন দুই হাত পেতে আরেকবার দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাতটা মান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। তাহলে 5টি আয়াত তিলাওয়াত করেছি। আমি যদি 50 মিনিট আয়াত গুলো নিয়ে আলোচনা করি তাও আমার সময় লাগবে, তাই না ভাই? একটু মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, আমি আলোচনা শুরু করে দিলাম। কষ্ট হবে আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ বলেন সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। সেদিন মনে হয় আপনাদেরকে জাহান্নাম নিয়ে সামান্য হলে একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমি অত গভীর আলোচনা করব না, সামান্য কথা বলতে চাই বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আগুন স্পিরিট পাওয়ার বেশি জাহান্নামের আগুন। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণবর্ণ অন্ধকার রাত্রির মতো কালো। ওই কঠিন এক জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে, তাদের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। জাহান্নামের আগুনের যন্ত্রণা কত কঠিন, এই জমিনে যাদের হাত পা আগুনে পুড়ে যায় ওরা জানে আগুনে জ্বলার যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন। এ বাজান বাডি ইউনিটে যান, যারা আগুনে ঝলসে যাওয়া রোগী, আগুনে পুড়ে যাওয়া রোগী, তাদেরকে জিজ্ঞাসা করেন যাদের শ্বাসনালী পুড়ে গেছে, মাথাটা পুড়ে গেছে, হাতটা পুড়ে গেছে, ওরা জানে আগুনে জ্বলার যন্ত্রণা কত। লঞ্চে আগুন লাগলো, স্ত্রীকে ফেলাইয়া স্বামী লাভ দিল, সন্তানকে কোলে নিয়ে বাবা লাভ দিল, 10 তলা 20 তলা 22 তলা বিল্ডিং এ আগুন লাগে, মানুষ ওই 8 তলা 10 তলা বিল্ডিং থেকে বাঁচার জন্য লাভ দেয়। তাহলে আগুন কতটা ভয়ঙ্কর একটা বিষয়। এজন্য বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার কারণে ইন্নাহা সাআত মুস্তাকাররা মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান। কথা বলেন না কেন? আমার আল্লাহ আয়াতের শুরুতে বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। কাদের চেহারা জাহান্নামের আগুনে পোড়া হবে? কেন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হয় জানার দরকার আছে না নাই? লাইন আছে হয়ে গেছে, এইটার জন্য আবার বলা লাগে। উনি বলতে পারবেন। হাই রে সুলাইমান, বোঝে না রে। আচ্ছা থাকে, এত বলা লাগবে না, বেশি বললে কিন্তু ভাইরাল করে দেবে। হ্যাঁ, বেশি বলা লাগবে না, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী কাজ করবেন। যদি 30 সেকেন্ড আওয়াজ না হয় কোনো সমস্যা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগতেছে? তাহলে এই এদিকে খেয়াল করেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলো, মুখমণ্ডলগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। এখন কেন তাদেরকে পোড়া হচ্ছে, কাদেরকে পোড়া হচ্ছে, যারা পড়তেছে কেন পড়তেছে জানার দরকার নাই। এটাই হলো আলোচনার মূল বিষয়। এদিকে খেয়াল করেন, সেদিন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা
ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না, এইভাবে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের ভিতরে আমাদেরকে পোড়া হতো না। তাহলে এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, তাদের মুখমণ্ডলগুলোকে পুড়িয়ে উলটপালট করে ফেলা হচ্ছে। কারণ হলো কি? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। সেদিন তারা আফসোস করে বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হইতো না, পোড়ানো হইতো না। তার মানে কি, যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে এরা কাকে মানেনি? এ কথা কয় না কে? এরা আল্লাহকে মানতো না, রাসূলকে মানতো না। তাহলে অপরাধ ছোট না বড়? অপরাধ ছোট না বড়? এই অপরাধে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে না, জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। কিন্তু এখানে একটা কথা, মূল যে বিষয়টা পরের আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, এরা যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আসলে এরাই নিজেরাই জাহান্নামের আগুনে গেল নাকি কেউ এদেরকে নিয়ে গেল? কথা কয় না কে? কষ্ট পাচ্ছেন? এদিক খেয়াল করে ভালো করে শোনেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পড়বে, আফসোস করবে আর বলবে আল্লাহ, যদি আপনাকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলে? কারা তাদেরকে নিয়ে গেল? আমার আল্লাহ বলেন, পরায়াতে স্পষ্ট করে বলে দিলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। কারা কারা? এদিক 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 খেয়াল করেন। ওয়াজ তো খালি প্রতিদিন একই বিষয় শুনলে হবে না, নতুন কিছু জানার দরকার আছে। আপনি কার পিছনে স্লোগান দিচ্ছেন? আজকে আমি একটু বিবেকের দরজায় ধাক্কা মারবো। এখন দরজা যদি খোলে তো ভালো, আর না খুললে আর ভালো করে লেগে দেন, কোনো সমস্যা নেই। সেদিন তারা বলবে কি? ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা। সাদাতানা আর মানে কি? আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারা, বড়দের কথা মানতাম। কথা কয় না কেন? কথা মনে হয় বোঝেন নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজানো আমার। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে আর আফসোস করে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামের আগুনে নিয়ে আসছে। নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। ওই মানুষগুলো কিভাবে জাহান্নামে যায়? কেন তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? আমার ভাইয়েরা, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহকে ডেকে বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনা মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে আর আল্লাহকে ডেকে বলবে, আমাদের রব, যেই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, যেই মুরব্বির কারণে জাহান্নামে আসছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন, ওদের আযাব আপনি ডবল করুন। ফেরেশতারা যদি আমাদেরকে জাহান্নামের ভিতরে 20 ঘন্টা পিটায়, ওরে যেন 40 ঘন্টা পিটায়। আমাদের যদি জাহান্নামের আগুনে জ্বালানো হয়, এর চাইতে আরো বড় ভয়ঙ্কর আগুনে ওদেরকে জ্বালান। আপনার সমস্ত আযাব অভিশাপ দিয়ে ওদেরকে পাকড়াও করুন। এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমার চাইতে আর আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। এই সেই মুরব্বি, এর কারণে আমি জাহান্নামে আসছি। কথা বোঝেন নাই? কারা নিয়ে যায় মুখোশ উন্মোচন করার দরকার আছে না? নাই। এইবার চলেন আমরা একটু
আদর্শ নেতা ইসলামিক নেতা কারা তাদের একটু দুই একটা চরিত্রের মূল সুন্দর সুন্দর দুই একটা কথা আমরা ভালোভাবে উপস্থাপন করি। কথা কয় না কেন? ইসলামিক নেতাদের কোয়ালিটি কেমন, গুণ কেমন, তারা কেমন মহামানব ছিলেন জানার দরকার আছে না নাই? এরপরে আমি যেটা নেগেটিভ সাইড ওটা পরে বলতেছি, আগে পজিটিভ নিয়ে আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করে তাদের ছত্র ছায়া যারা থাকে তাদেরকে তারা জাহান্নামে নিয়ে যায়। একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী, দুইটারই পরিচয় আমি তুলে ধরতেছি। এইবার চলেন আদর্শ নেতা কারে বলে, ইসলামিক নেতা কারে বলে একটু জানার দরকার আছে না? না বলেন তো, এই পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক নেতা নাম কি? আমার নেতা, তোমার নেতা, আমার আপনার নবীজের নেতা। এই কথা বলতে কি আপনাদের লজ্জা লাগেনি? কষ্ট হয়? বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা পৃথিবীতে আর কে হতে পারবে? বলেন হতে পারবে? তাহলে আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রেষ্ঠ নেতার শ্রেষ্ঠ গুণ সারা জীবন আলোচনা করেও শেষ করা যাবে না। কেমন নেতা পাইছি, কেমন নেতা! 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? সুপার কোয়ালিটির নেতা, মহামানব, রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় পয়গম্বর 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন মানুষের আছে? আর কোন নেতার আছে? ওদের মিথ্যা কথা বলে সকালের নাস্তা খায়, ওরা মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, ওরা মিথ্যা কথা বলে রাতে ডিনার করে। মিথ্যা বলতে বলতে সাপা বেঁকা হয়ে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। এ কথা কম না কেন? মিথ্যা বলে বলে না। মিথ্যা দেয় ওরা কি যে করে, মিথ্যা বলে ওদের ডাল ভাতের মতো। ওরা যে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত মুখে কাপড় দিয়ে আসে। বলে আমরা এটা করি না, আবার ওই শয়তান ওই কিন্তু করে। কথা কয় না? আমরা এটা করি না, ওটা করি না, এ করি না, বাবা মানে মানে এমন ভাবে সবকিছু বলে মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। জিন্দা শাহজাল রাস্তার গলিতে হাঁটতেছে। কথা কয় না? ক্লিয়ার করে বলা লাগবে নাকি? একটু বুঝে নেবেন, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। কথাকে বোঝা গেল মনে হয়? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী কেমন নেতা, যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বিশ্ব নবীর জনপ্রিয়তা, বিশ্ব নবী হলেন আকাশচুম্বী সম্মান মর্যাদা। আল্লাহর পরে আসমান আর জমিনে নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ কথা কয় না? আল্লাহর পরেই যার সম্মান। কথা কয় না? কে রাগ করতেছেন? এই জমিনে বান্দা আল্লাহ যত পাঠাইছে শ্রেষ্ঠ বান্দা নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা আখিরি নবীর আখিরি উম্মত হওয়াতে খুশি না বেজা? সেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন। আর আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান। ওই মত খরচ জন্য নাই, ছেলেটা জানা মতে সৎ, নির্ভীক, ভালো। কথা কয়? আবার যে ভালো তার জন্য ভালো। কথা কয়েন নাকি আপনারা? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, দুই একটা কথা আপনাদেরকে বলি, আমি সামনের দিকে আলোচনা নিয়ে যাব। কষ্ট হবে ভাই। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমার ভাইয়েরা, বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে করতে একজন মানুষের নাম ধরলেন। সাহাবীদেরকে বললেন যাও
ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান, ওসমান ইবনে তালহাকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসার জন্য নবী কেন বললেন? কারণ কি জানেন? এই ওসমান ইবনে তালহার কাছে কাফের বেঈমানরা মক্কার খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল। নবীজি মক্কায় থাকা অবস্থায় বহুদিন বলেছে, ওসমান ইবনে তালহা রে, একটু চাবির তালাটা খুলে দাও, আমি একটু ভিতরে গিয়ে নামাজ আদায় করব। ওসমান ইবনে তালহা বলে, না না, আমি তালা খুলতে পারবো না, কাফেররা নিষেধ করেছে, আপনার জন্য তালা খোলা যাবে না। বিশ্বনবীকে অনেকদিন নামাজ আদায় করতে দেয় নাই, চাবি তার কাছে থাকার কারণে তালা খুলে দেয় নাই। মক্কা বিজয়ের পর নবীজি সেই লোকটার নাম ধরে বললেন, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওসমান ইবনে তালহা বিশ্বনবীর সামনে যখন উপস্থিত হয়ে গেল, নবী দেখে বলে, ওসমান ইবনে তালহা, কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, মক্কা বিজয়ের পর সেই চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম। আল্লাহু আকবার বলেন। ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর দিকে বলে, নবী গো, আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আপনাকে আমি তালা খুলে ভিতরে নামাজ আদায় করতে দেই নাই। আজকে মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা আপনার হাতে, আপনি যদি খালি একটা ইশারা দেন আমার লাশটা পড়ে থাকবে মাটিতে। কিন্তু নবী, আপনি প্রতিশোধ গ্রহণ না করে, আপনি আমাকে সেই দিনের জন্য কোনো ধমক না দিয়ে, রাগারাগি না করে, ওই কাফিরও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও আমার হাতে চাবির দায়িত্ব দিলেন। নবী গো, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমারে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী, তার আখলাক, তার ব্যবহার, তার ক্ষমা করা দেখে মানুষ কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনি আমি হলে কি করলাম? এমনি কথা কয় না কে, ধর বান্দে, কথা কয় না কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে খানায় কাবার চাবি ভাতিজা আমার হাতে দেবে, কিন্তু বিশ্বনবী চাচার হাতে না দিয়ে কার হাতে দিলেন? সেই ওসমান ইবনে তালহার হাতে দিলেন। আর ওসমান ইবনে তালহার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই আচরণে খুশি হয়ে গিয়ে কালেমার মালা গলায় পরে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ নেতার ব্যবহার কত সুন্দর, দেখেছেন? কথা কয় নাকি? শুনতেছেন? শুনতেছেন? মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করতেছে। ওমর ফারুক ডেকে বলে, নবী গো, পেশাব করে আমাদের মসজিদ মাকায় দেন, অনুমতি দেন, খাত থেকে তরবারি বের করেছি, এক কোপে কাল্লা ফেলাই দেব। নবী বলে, ওমর শান্ত হ, আমি আছি তো। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইহুদি পেশাব করতেছে, ওমর ডেকে বলে, নবী গো, দেখেন কতগুলো পেশাব করতেছে, মানে কতক্ষণ ধরে আটকায় রাখছে, আপনি খালি অনুমতি দেন, এমন কোপ দেবার জীবনের পেশাব লাগবে না। নবী বলে, ওমর থামো। বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। পেশাব করতে গিয়ে একটা মানুষ পেশাব করতেছে, তার যদি ধমক দেন, আর পেশাব যদি ভিতরে আটকে যায়, এর কারণে তার দেহে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলীর চোখ উঠে গেছে, চোখ মেলাইতে পারতেছে না, চোখগুলো লাল লাল হয়ে গেছে। নবীজি বলে, আলীরে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলেন, আর জিহ্বার লালা মোবারক একটু লাগায়া দিলেন। হযরত আলী ডেকে বলে, নবী গো, ওই জাত ও পাকের কসম খেয়ে বলতেছি, আমি আগের চাইতে ভালো দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কেমন ডাক্তার ছিলেন! সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন মনে হয়, একটু খেয়াল করেন। এই জন্য আপনারা যখন এই যে পাবলিক টয়লেট, বাথরুম এগুলো ব্যবহার করতে যান, একটু সতর্ক থাকবেন। ওই জায়গায় যা অনেকে ধাক্কাধাক্কি করে, ভাই দরজায় ধাক্কাধাক্কি করা যাবে না, বাইরে থেকে মিস কল দিতে হয়, বুঝলেন না? অথবা পায়ের স্যান্ডেলের একটু বাড়ি বাড়ি করবেন, যাতে ভিতরে যিনি আছেন, অফিসে যিনি জরুরি কাজ করতেছেন, উনি যেন বুঝতে পারে যে না, বাহিরে আরো ওয়েটিং রুমে একজন আছে। কথা কয় না কে? কোথাও কি বুঝতে পারছেন? আর যদি আপনি যা দরজার বাড়ি বাড়ি করেন, উনি ভিতরে যে কাজগুলো করতেছে শান্তি মতো করতে পারবে না। কথা কয় না কে? এই জন্য একটু সামান্য হলে ভদ্রতা শেখেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের এগুলো ব্যবহার আছে। কিন্তু আমি এক জায়গায় গেছিলাম, বাপ রে বাপ, ও মানে দরজা ভেঙে ফেলে দেবে।
আমি ভিতর থেকে বলতেছি আল্লাহ ইজ্জত বাঁচা তাড়াতাড়ি। কথা বোঝেন না? এরকম কিছু লোক আছে না বুঝে দরজা টান দেয়, আরে ভাই ভিতরে তো একজন আছে, ওইটা তো আর ভিআইপি জায়গা না, যে হওয়ার পরে মানে 10 মিনিট থাকবে নাকি, যে যত তাড়াতাড়ি বের হতে পারে। শুনতে খারাপ লাগতেছে, কিন্তু আমাদের আচরণের জায়গায় আসলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেন যে হুজুরের কথা যুক্তিসঙ্গত। কথা বলেন না কেন আপনারা? মিস কল দেবেন, ভিতরে যিনি আছেন উনিও একটু মিস কল, একটু অপেক্ষা নেই, হয়ে গেছে, আসতেছি। কথা বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদির কাঁধের উপরে হাত রেখে ডেকে বলে, শোনো, তোমরা যে জায়গায় গির্জায়, তোমরা যে জায়গায় বসে তোমাদের প্রভুকে ডাকো, ওই গির্জায় যদি কেউ পেশাব করে বলো তো কি করবা? ডেকে বলে, নবী গো, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী ডেকে বলে, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলে আমরা এই জায়গায় ইবাদত করি, আমাদের আল্লাহকে সিজদা দে, আর কোনোদিন তুমি এই জায়গায় পেশাব করো না। এই কথা বলে নবীজি আরে হাত বোলায় সুন্দর ব্যবহার করে তাকে যখন বলতেছেন, যাও বাবা তুমি এখন চলে যাও, ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী গো, আমি তাকায় দেখলাম উমর খাপ থেকে তরবারি বের করে আমার মাথাটা নিতে চাই, আপনি বারবার তাকে থামায় দিলেন। আপনারা যে জায়গায় ইবাদত করেন আল্লাহর সিজদা না, এই জায়গায় আমি পেশাব করলাম, একটাবার ধমক দিলেন না, রাগারাগি করলেন না, বিনয়ের সহিত সুন্দর আচরণ করে আমাকে বললেন, বাবারে আর কোনদিন এই জায়গায় তুমি পেশাব করো না। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। ইহুদি তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর নবীজি নিজে পানি দিয়া ইহুদির পেশাব করা জায়গাটা পরিষ্কার করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক জানা দিলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে পরম বন্ধু বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। ভালো আর মন্দ সমান হতে পারে? তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, কেউ খারাপ ব্যবহার করতেছে আপনি করবেন না, আপনি ভালো ব্যবহার করবেন। কেউ আপনারা গালি দেয় আপনি পাল্টা গালি দেবেন না, কেউ ধমক দেয় আপনি পাল্টা ধমক দেবেন না। এবং কেউ যদি বলে তোরে দেখে নেবে, আমি দেখে নেবে, তোর থাপ্পড় মারবো, তোরে ঘুষি মারবো, তোরে আমি একেবারে ফাঁসি দিয়ে মারবো, তোরে আমি কি যে করবো, তোর গোস্ত খুঁজে পাবো, পিস পিস করবো, এরকম হুমকি ধমকি যদি দুইজনে দেয়, সমাধান আসবে? কলু সালামা, শান্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন না কেন? তাহলে কি এক পক্ষ চুপ থাকা লাগবে, কথা কয় না কেন? আর যেই পক্ষ চুপ থাকবে সে কি ভদ্র মানুষ, ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, তুমি যদি মন্দের জবাব, কেউ শত্রুতা করলে আপনি পাল্টা শত্রুতা করবেন না। আজকে তো বাংলাদেশে মানে শত্রুতা থোয়ার জায়গা পায় না, পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ মাইরে শত্রুতা করে। এ কথা কন না কেন? জমির সব পেঁপের গাছ কেটে দেয়, সব কলার গাছ কেটে দেয়, মাঝে মাঝে দেখি আমের গাছ কাটে দেয়। শত্রুতা কইরা আল্লাহর সৃষ্টি গাছ, পাখি, ফল মূল এগুলোর উপরে জুলুম কর। কথা বলে মানে শত্রুতা তো আর জায়গা পায় না। ওই লোকের সাথে শত্রুতা, আর কলার বাগান আছে সব কেটে ফেলে দেয়, আছে না? না, আমার এলাকায় তো শত্রুতা করে একজন জমিতে লবণ ছিটাইছে, লবণ ছিটে জমির ধান সব নষ্ট করে দিচ্ছে। কথা কয় না কেন? আছে না? এরকম আছে না? এগুলো করা যাবে না ভাই। মানুষ, আমরা দুনিয়াতে মানুষের ভুল হবে, কারো মেজাজ করা, কারো মেজাজ নরম, একটু মিলেমিশে সমন্বয় করে বসবাস করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তোমার শত্রুটাকে আমি আল্লাহ পরম বন্ধু বানায় দেবো। বলেন আল্লাহু আকবার। কি আপনারা গালি দেয় আপনি তারে সালাম দেন? কথা বলেন। কে আপনারা গালি দেয় আপনি হেসে হেসে গালিগুলো হজম করেন? কথা কন নাকি আপনারা?
ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? নবীজির ব্যবহার দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, নবীজির ব্যবহার দেখে। সেই নবীর উম্মতের ব্যবহার ভালো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, সুপার কোয়ালিটির নেতা। আপনার আমার নবীর চাইতে দামি নেতা পৃথিবীতে আর কেউ হতে পারবে নাকি? জোরে বলেন পারবে? সেই নবীর সাথে থেকে যারা আবার নেতা হয়েছে, নেতৃত্ব দিয়েছেন, তাদের দুই একটা গুণাবলী জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীর তো তুলনাই হয় না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ইন্তিকালের পরে যারা খলিফা হয়েছেন, নেতা হয়েছেন, এই সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর মধ্যে ইসলামের 1 নাম্বার খলিফা নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথাগুলো কি শুনতে খারাপ লাগতেছে নাকি আপনার বিরক্ত হইতেছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। আর প্রথম খলিফার নাম কি বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জীবনের ঘটে যাওয়া দুই একটা ঘটনা আমি তুলে ধরবো আপনাদের সামনে। শুধু বুঝাইতেছি ইসলামী নেতাদের আদর্শ কেমন, তাদের চরিত্র কেমন। এরকম চরিত্র যদি আমরা এখন বর্তমানে কারোর সাথে মিল পাই, বুঝবো সে ভালো মানুষ। কথা কয় না, রাগ করতেছেন? আর যদি না মেলে তাহলে বোঝা যাচ্ছে কি আছে, ভেজাল আছে। কথা কয় না আমার ভাইয়েরা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর ইন্তিকালের পর খেলাফতের দায়িত্ব পেয়ে 2 বছর 3 মাস তিনি ক্ষমতায় ছিলেন। 4টি ঈদের রাত পেয়েছেন। ঈদের রাত্রিতে মসজিদে নববীর, ভাই আশেপাশে কিন্তু আপনারা কথা বলতেছেন, আমার কিন্তু বিরক্ত লাগতেছে, বুঝছেন? মানে আশেপাশে কথা বললে আলোচনায় জড়তা আসে, কে কি বলে ফুসফাস আমার কানে আসে, ডিস্টার্ব হয়ে যায়। একটু নীরবতা পালন করে একটু দয়া করেন আমার, ঠিক আছে? ভুল করে যখন আসছি, আপনারা তো ব্যস্ত মানুষ, মঞ্চে এত কথা বলা যাবে না। এদিক খেয়াল করেন। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা?